অত্যন্ত স্বাস্থ্যকর এই ফলটি পুষ্টিগুণে ভরপুর। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তরমুজ কিনে এনে তরমুজের লাল অংশটা খেয়ে আমরা খোসাটা ফেলে দিই। পুষ্টিবিদরা বলেন তরমুজের খোসায় রয়েছে অসাধারণ স্বাস্থ্যকর কিছু গুণ, যা জানলে তরমুজের খোসা কখনোই আপনি ফেলে দিবেন না। আজকের এই ভিডিওতে আমি দেখিয়েছি তরমুজের খোসা দিয়ে অসাধারণ একটি সবজির রেসিপি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আমি এখানে তরমুজের খোসা নিয়েছি মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণ। তরমুজের খোসা ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। চিংড়ি মাছ নিয়েছি হাফ কাপ। চিংড়ি মাছ সামান্য হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি। নিয়েছি মিডিয়াম সাইজের একটা টমেটো আর মিডিয়াম সাইজের 2টা পেঁয়াজ। টমেটো আর পেঁয়াজ আমি ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। নিয়েছি 6 কোয়া রসুন, আর আমি এখানে বড় সাইজের রসুনের কোয়া নিয়েছি। প্রথমে তরমুজের খোসা সিদ্ধ করে নিব, তবে একেবারে সিদ্ধ করে গলিয়ে ফেলা যাবে না। এমনভাবে সিদ্ধ করতে হবে তরমুজের খোসা যেন একদম শক্ত না থাকে, আবার সিদ্ধ করার পর একদম গলে না যায়। দিয়ে দিচ্ছি 2টা কাঁচামরিচ, সামান্য লবণ আর হাফ চা চামচ হলুদ গুঁড়া। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিব যেন তরমুজের খোসা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। তবে মাঝে কিন্তু অবশ্যই 2-3 বার ঢাকনা খুলে নেড়ে দিতে হবে। তরমুজের খোসায় রয়েছে প্রচুর পরিমাণে পানি এবং সামান্য ক্যালোরি। এছাড়া অল্প পরিমাণে হলেও আছে ভিটামিন এ, ভিটামিন সি, পটাশিয়াম, ভিটামিন বি6 এবং জিঙ্ক। আরও আছে অ্যামাইনো অ্যাসিড, সিট্রালিন, লাইকোপেন, ফেনলিক যৌগ, আরও নানা পুষ্টি উপাদান। আর এসব পুষ্টি উপাদান আমাদের শরীরকে সুস্থ রাখতে সাহায্য করে। তরমুজের খোসা ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা তা চেক করার জন্য আমি একটা কাঁটা চামচ ব্যবহার করছি। তরমুজের খোসা সিদ্ধ হয়ে গেছে, আর এর মধ্যে অবশিষ্ট যে পানি আছে এটা আমি কিন্তু আলাদা করব না, ঠিক এভাবেই অন্য পাত্রে ঢেলে নিব। একটা প্যানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সরিষার তেল। তেল হালকা গরম হলে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। চিংড়ি মাছ দিয়ে হালকা করে ভেজে নিব। চিংড়ি মাছ হালকা করেই ভাজতে হবে, খুব বেশি ভাজা যাবে না, তাহলে কিন্তু শক্ত হয়ে যাবে। ওই একই তেলে দিয়ে দিচ্ছি 2টা শুকনা মরিচ। শুকনা মরিচ হালকা ভেজে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ আস্ত জিরা। দিয়ে দিচ্ছি রসুন কুচি আর কিউব করে কেটে রাখা পেঁয়াজ কুচি। এবার এগুলোকে হালকা একটু ভেজে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি আরও 1 টেবিল চামচ সরিষার তেল। দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়া আর 1 চা চামচ মরিচের গুঁড়া। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পেঁয়াজ বাটা আর 1 চা চামচ রসুন বাটা। মশলা যাতে পুড়ে না যায় এজন্য দিয়ে দিচ্ছি সামান্য পানি। মশলা কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে।
সামান্য আরও একটু পানি দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা তরমুজের খোসা। আপনারা যদি এই রেসিপি ফলো করে বাসায় সবজি তৈরি করেন তাহলে কিন্তু কেউ বুঝতেই পারবে না যে এটা তরমুজের খোসা দিয়ে তৈরি। আশা করছি আজকের এই ভিডিও দেখার পর আর কেউ তরমুজের খোসা ফেলে দিবেন না। আমি আরও কিছুক্ষণ রান্না করব যতক্ষণ না পানিটা শুকিয়ে আসে। এখন কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার আর কোনো প্রয়োজন নেই। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছ। লবণটা চেক করে নিচ্ছি। সামান্য আরও একটু লবণ এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। আর ঠিক এই পর্যায়ে এসে আমি এর মধ্যে টমেটো দিয়ে দিচ্ছি। আর সবশেষে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। দেখলেন তো তরমুজের খোসা দিয়ে কত সহজেই তৈরি করে ফেললাম চমৎকার স্বাদের সবজি। আজকের এই ভিডিওতে আমি দেখিয়েছি তরমুজের খোসা দিয়ে অসাধারণ একটি সবজির রেসিপি। আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে রেসিপিটি বাসায় ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাবেন আজকের এই রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে। রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য। আর এরকম আরও রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।